নমস্কার প্রিয় দর্শক, আপনার সবাইকে স্বাগত নিউজ আজকে শিলি পর্দায়। আপনারা বোধহয় দেখেছেন গত রবিবার দিনকে যে আমি সরেজমিনে গেছিলাম, সন্দেশখালীর অবস্থা দেখতে গেছিলাম। তো সন্দেশখালী, ধামাখালী, সন্দেশখালী, সরবেরিয়া, তুষখালী, এখানে তো অনেক কিছু খালি আছে। যাই হোক, তা আমি যতটা সম্ভব সারাটা দিনের মধ্যে আমি প্রতিটি জায়গাতে যাওয়ার চেষ্টা করেছিলাম এবং বিভিন্ন বাকি সংবাদ মাধ্যমও ছিল, কিন্তু আমি খুব আর্লি মর্নিংয়ে চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য, সেটাই পেরেছিলাম যেতে। তখন আমি যখন গেছি তখন তুলনামূলকভাবে সংবাদ মাধ্যমে অত ভিড় কিন্তু শুরু হয়নি। আস্তে 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 যত বেলা বেড়েছে তত কিন্তু সংবাদ মাধ্যমে প্রবেশ হয়েছে এবং আমরা দেখেছি কিন্তু সেই এলাকাটার পরিস্থিতি বা পরিবেশ, মূলত আমি যে সন্দেশখালী বলছি বা সরবেরিয়া বলছি, ধামাখালী বলছি, তুষখালী বলছি, প্রথম কথা আমার নজরে, আমার দৃষ্টিতে অত্যন্ত একটি সুন্দর একটি দ্বীপ। প্রাকৃতিক পরিবেশের বিচারে, প্রাকৃতিক সৌন্দর্যের বিচারে তার সৌন্দর্য নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। এমন একটা সৌন্দর্য দ্বীপে যেখানে বিভিন্ন সিনেমা শুটিং হয়েছে, উত্তম কুমার থেকে শুরু করে বিভিন্ন সিনেমা শুটিং হয়েছে, এটা আমরা আগেও জানতাম, স্থানীয় মানুষদের মুখে, পুরনো মানুষদের মুখে শুনলাম। তারা এগিয়ে আসছে নিজেরা কথা বলতে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, যে শ্মশানের শান্তি বলে না, সেই শ্মশানের শান্তি, অর্থাৎ এক প্রকার নিরিবিলি, লোকজন যে যার ঘরের মধ্যে রয়েছেন, ভরা দুপুরবেলা, দিনের বেলায় রাস্তাঘাট পুরো ফাঁকা। আর রাস্তাঘাট বলতে পুরোপুরি মেঠো পরিবেশ। রাস্তাঘাট অবস্থা অবশ্যই ভালো, মেঠো পরিবেশ, গ্রাম্য পরিবেশ, গ্রাম্য সাধারণ মানুষের বসবাস। চারিদিকে ভেড়ি আর ভেড়ি, একাধিক ভেড়ি। আমরা দেখছিলাম যে যেমন এই শিবু সর্দার, উত্তম সর্দারদের যেমন বাড়িঘর ভাঙচুর হয়েছে, মুরগির পোলট্রি ফার্মে যেমন আগুন দেওয়া হয়েছে, একটা জিনিস নজরে পড়লো। তারা আবার মজা করে বলছে, তারা এগুলো কিন্তু দেখাবেন না, যে এই সমস্ত পরিত্যক্ত, এই সমস্ত যারা এখন গারদের মধ্যে গেছে, তাদেরই ব্যবহার করে, তাদেরই মালিকানাধীন যারা যে সমস্ত ভেড়িগুলো রয়েছে, এক প্রকার জল শুকিয়ে সেখান থেকে জাল ফাল ফেলে স্থানীয় মানুষজন কিন্তু দেদার মতন মাছ নিচ্ছে, বড় বড় বেশ মাছ তুলছেন, নজরে পড়ল। গ্রামীণ পরিবেশ যেমন হয়, গ্রামীণ মানুষ যেমন হয়, যাদের সঙ্গে সমাজে মেলামেশা যা করা যায়, কথাবার্তা বলা যায়, যারা খুবই সহজ সরল হয়, কোনো শহরে কোনো মেকি, কোনো একটা আর্টিফিশিয়াল কিছু জিনিস তার মধ্যে দেখা যায় না, যা আমার নজরে পড়লো। এত বছর ধরে তারা যে সমস্ত অন্ধকার দিনগুলো এক প্রকার মুখাপেক্ষী হয়েছিলেন কোনো রকমের প্রতিকার বা প্রতিরোধ ছাড়া, সেটা কিন্তু এখন বড় প্রশ্নের মধ্যে পড়ে। সবথেকে বড় কথা হলো, সেখানে আমি একটা সিপিএম এর পার্টি অফিস দেখলাম, একদম সন্দেশখালীর লঞ্চ ঘাট থেকে শুরু করে, যেটা রিসেন্টলি ওরা সংস্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। যেখানে মীনাক্ষী যখন গেছিল কদিন আগে, সে পার্টি অফিসে প্রবেশ করেছিল, সেটাও দেখলাম, কিন্তু তালা বন্ধ ছিল, ন্যাচারালি কারোর সাথে কথা বলার স্কোপ হয়নি। আমরা এখন যাচ্ছি, আমি চেষ্টা করেছিলাম একদম গ্রামের প্রত্যন্ত ভেতরে যেতে, যে কারণে আমি পায়ে হাঁটা পথটাই বেছে নিয়েছিলাম। আমি এমনই চেষ্টা করেছিলাম যে আমার যে সঙ্গী ক্যামেরাম্যান ছিল, তাকে বলেছিলাম যে তুমি এই লঞ্চ ঘাটের আশেপাশে থাকো, যেখানে পুলিশের ক্যাম্পগুলো রয়েছে, এখানে থাকো। তার কারণ আমি চেষ্টা করেছিলাম যে কোথায় কোন বিপদ অপেক্ষা করছে, আমার নিজের অজানা ছিল, সুতরাং সেটা আমি একা ফেস করতেছিলাম। এখন প্রশ্নটা হলো, স্থানীয় মানুষজন তাদের সমস্যার কথা তুলে ধরলেন, তাদের যন্ত্রণার কথা তুলে ধরলেন। আপনারা দেখবেন সামনে নিউজটা আসছে, ভিডিওগুলোকে রিডিং করে আপনার সামনে আসবে, যেখানে দেখবেন যারা যারা বক্তব্য রেখেছেন, একটা হয়তো আপনারা দেখতে পেয়েছেন 60 একজন মানুষ, অনিলবাবু, আর একজন মাসি আছেন, তার বয়সও প্রায় 65-র উপরে। তারা তাদের অভিজ্ঞতাটা মূলত দুটো যে জমানা, বাম জমানা, তারও আগে কংগ্রেস জমানা, তারা দেখেছেন। তারা নিজের বক্তব্য, দেখো ভাই, আমরাই তো নিয়ে এসেছিলাম সিপিএমকে, আমরাই এনেছিলাম তৃণমূলকে, অর্থাৎ যারা যে প্রতিরোধটা করছে সেটা কিন্তু একদম স্বতঃপ্রণোদিত হবে বা স্পন্টেনিয়াস একটা প্রোটেস্ট বলা যেতে পারে। এখানে কোনো ইন্ধন, কোনো কিছু ব্যাপার নেই। এখন প্রশ্নটা হচ্ছে যে দিনের পর দিন ধরে রাজ্য সরকার যেটাকে ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করছেন বা শাঁখ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, সেটা কিন্তু এক প্রকার অন্যায় হচ্ছে। একটা জিনিস খুব প্রত্যক্ষ করলাম, যতই ওরা প্রতিবাদ করবো না কেন, ওদের কিন্তু একটা মমতা ব্যানার্জির প্রতি বা মুখ্যমন্ত্রীর প্রতি কিন্তু একটা কোথাও না কোথাও একটা টান আছে। কারণ আলটিমেটলি প্রত্যেক কিন্তু তৃণমূলের কর্মী। একটা কথা বলা যায় যে তৃণমূলকে শোষণ করেছে, সেখানে বাকি যে রাজনৈতিক দল তারা তো চূর্ণপটি, কারণ সেখানে সবই বিরোধী দল আছে, বাট তাদের কিন্তু অস্তিত্ব কিন্তু হাতে গোনা, এবং তারা কিন্তু খোলাখুলি পলিটিক্স করতে পারতো না, পার্টি করতে পারতো, যেটা এখন হয়তো পারছে। এই মূলত শেখ শাহজাহান,
শিবু হাজরা, উত্তম সর্দার, এরা তো তিনটা মাথা নজরে পড়ছে, তিনটে নাম সকলের ফোকাসে আসছে। কিন্তু এন্টায়ার সন্দেশখালী বা সরবেরিয়া, ধামাখালী, তুষাখালী, আরো যারা আছে এরকম এদের দাদাদের সাগরেদের ভর্তি আছে, যারা কিন্তু এখনো দিনের আলোতে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। সাধারণ মানুষ সেই ভয়টা কিন্তু করছেন, যেটা কিন্তু তারা বললেন। অর্থাৎ এখানে এই 3-4 জন গ্রেপ্তার হয়ে গেল, তাতে যে খেলা শেষ তা নয়, কিন্তু সাগরেদরা কিন্তু বড় রোল এখানে প্লে করছে। যে ভয়টা কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে, যে কারণে কিন্তু অনেক কথা অনেকজনে হয়তো, আমি হয়তো 2-3 জনের হয়তো সরাসরি ইন্টারভিউ নেওয়ার স্কোপ পেয়েছি, বাকি অনেকেই কিন্তু ক্যামেরার সামনে কিছু বলার সুযোগ বা সাহস পায়নি। তারা কিন্তু কোথাও না একটা আতঙ্ক কাজ করছে, হয়তো একটা আবেগের বশে প্রতিরোধ করেছে, প্রতিবাদ করেছে, কিন্তু কেউ কোথাও আবার কুকুরে উঠ যাচ্ছে, হয়তো সন্তান নিয়ে, পরিবার নিয়ে বসবাস, গরু ছাগল নিয়ে, পশু নিয়ে বসবাস, তাদের যে বাড়িঘরের মধ্যে যে তাদের ধান জমি তাদের সম্পত্তি, এই সবগুলো আগলে রাখার জন্য, তাদেরকে সংরক্ষণ করার জন্য, তাদের রক্ষণাবেক্ষণ করার জন্য তারা কিন্তু কোথাও কোথাও আতঙ্কিত। কারণ তারা বলছেন যে তাদের পোষ্য জীব যখন চলে যাচ্ছে ভেড়িতে, সে কোথায় তারা পাচার হয়ে যাচ্ছে। গরিব মানুষের হয়তো লালন পালন করে গরুর দুধ বিক্রি করে সংসার চালান, হয়তো ছাগল বিক্রি করে সংসার চালান, যে কোথায় লোপাট হয়ে যাচ্ছে, এই দাদাদের পাল্লায় পড়ে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, যে সেখানে কিন্তু মানুষ কিন্তু ভীষণভাবে জেগে উঠেছে, এবং এই জায়গাটায় কিন্তু বড় সর্বনাশ শাসক দলের পক্ষে। আর পুলিশ প্রশাসন প্রচন্ড অ্যাক্টিভ। আমি তো আসবার সময় যখন ফিরছিলাম, দেখলাম একজন কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট, তিনি ঢোকার চেষ্টা করছিলেন, একবার এখান দিয়ে একবার ওখান দিয়ে, কিন্তু ব্যাপারটা দেখে হাসি লেগেছে। আগে যখন মীনাক্ষী ঢুকলো, মীনাক্ষীর কথা আমি শুনলাম স্থানীয় মানুষের মুখে, মীনাক্ষীর কথা অনেকেই বলছিল, মীনাক্ষী মুখার্জি, অন্তত খুব তাজ্জব লেগেছে। যেখানে সিপিএম কোনো ব্যক্তিভিত্তিক রাজনীতি দল তো নয়, মীনাক্ষীর নামটা অনেকে করছিল। যাই হোক, ভালো কথা, এটা বামেদের পক্ষে ভালো কথা। একজন আইনজীবী তিনি ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু আমার মনে হয় যে ঢোকার ব্যাপার হতো যদি সাধারণভাবে ছদ্মবেশে ঢুকতে পারতেন, মানুষের সাথে কথা বলে, এটাই উদ্দেশ্য থাকতো, যেতে পারতেন। মুখ ভর্তি মেকআপ করে বিভিন্ন মিডিয়ার ফোকাস নেওয়ার জন্য, আমার ঢুকতে দিচ্ছে না, আমি একা যাচ্ছি, এসব কথাবার্তা বলছিলেন, কিন্তু দরকার ছিল না। কেউ যদি মনে করে যাবেন, অবশ্যই পুলিশকে যদি বোকা মারতে হয়, সহজ লুঙ্গি পরেও চলে যাক না, ছেঁড়া শাড়ি পরেও চলে যাক না, পুলিশের বাবাও বুঝতে পারবে না। যদি আমার সৎ উদ্দেশ্য থেকে মানুষের কাছের দিকে পৌঁছাবো, তাদের বক্তব্য শুনবো, তো এটা করা যেতেই পারে, এটা আমার মনে হয়েছে। যাই হোক, তবে এই বিষয়ে যে শাসক দল বা সরকার যে এক প্রকার লেজগোবরে হয়েছে, এটা কিন্তু খুবই ইতিবাচক দিক। এটা হওয়া দরকার ছিল, কারণ যতবার অহংকার বাড়বে, পতনের দরকার আছে। আমি আবার বলেছি, এরকম শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার তো পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের দিকে তাদেরও অ্যালার্ট হওয়ার সুযোগ পাচ্ছে। এবং সব থেকে বড় কথা, প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপত্তা সর্দার যে প্রসঙ্গটা আগে বারংবার তুলেছিলেন বিধানসভাতে, তাকে বলতে দেওয়া হয়নি। বর্তমান বিজেপি নেত্রী, তখন তৎকালীন ডেপুটি স্পিকার ছিলেন সোনালী গুহ, তার মাইক অফ করে দিয়েছেন, এইসব অভিযোগও কিন্তু শুনতে পেয়েছি। এবং কি বক্তব্য পেশ করেছিলেন, সন্দেশখালীর জমি হাঙরদের জমি গ্রাস করার বেশ করে, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেটা কিন্তু গতকালকেই প্রাক্তন সিপিআইএম সাংসদ তথা মন্ত্রী বংশগোপাল চৌধুরী বা প্রাক্তন বিধায়ক পাণ্ডবেশ্বর গৌরাঙ্গ চ্যাটার্জি, তারা কিন্তু পাবলিশ করেছেন। তাদের সঙ্গে যোগাযোগ আছে, হয়তো কপিটা পেয়ে যাবো খুব শিগগিরই। এবার প্রশ্নটা হলো যে আগামী দিন কি হতে চলেছে। আগামী দিন যেটা হতে চলেছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের কিন্তু ভ্যালিডিটি কিন্তু কমতে শুরু করেছে, নাম্বার 1। আগার দিন হতে চলেছে যে যতবার বারো না কেন, যত চুরি করো না কেন, পাবলিকের দৃষ্টির বাইরে যেন হয়। একবার পাবলিকের রাডারে পড়া মানে সন্দেশখালী কিন্তু সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়বে, তারা কিন্তু আর বিপজ্জনক হবে। আর পাবলিক কোথাও একটা কাউকে চাইছে আঁকড়ে ধরতে, সাপোর্ট পেতে, একটা নির্ভরতা পেতে, যে তাদের ভয়েসটা তাদের হয়ে লড়াই করবে। সেখানে বর্তমান বিরোধী দল কতটা স্পেস নেবে সেটা কিন্তু প্রশ্ন আছে। কারণ আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যদি বিজেপি ধরুন ক্ষমতা আসতো, বিজেপির মধ্যে তো সেই আবার তো তৃণমূলের থেকে পরিত্যক্ত উচ্ছিষ্ট লোকজন ঢুকে পড়বে, যেটা বর্তমানেও আছে। সেটাও একটা বড় তাদের চিন্তার কারণ। যদিও আমি এটি লক্ষ্য করেছি যে যেমন মীনাক্ষীর কথা বললাম, তারা বলছিলেন, তেমনি একই রকম হয় কিন্তু এখানে বিজেপির কিন্তু একটা প্রভাব আছে, এটাও কিন্তু লক্ষণীয় বিষয় দেখা গেছে। তারা যদি বিজেপি যদি নিজের খাঁটি লোকদের, অ্যাকুরেট লোকদের, যারা আদর্শগতভাবে পার্টি করত, গুরুত্ব দিত বা গুরুত্ব দেয়, তুলনামূলকভাবে যারা তৃণমূল থেকে যে পেনজল জুড়ে তারা ঢোকানোর চেষ্টা করেছে বা করবে বা হয়েছে, এগুলোকে যদি বাদ দিয়ে, তাহলে হয়তো বিজেপির এখানে কিন্তু একটা আশা ভালো মতন আছে, এটা বলা যায়।
আর সিপিআই এর মধ্যে আমি আগেও বলেছি, মীনাক্ষী মুখার্জি কিন্তু ওদের স্টার ক্যাম্পেনার বা স্টার ক্যান্ডিডেট না। মীনাক্ষীর মধ্যে কিন্তু একটা গ্রাম্য মেঠো একটি যে তার যে প্রতিচ্ছবি রয়েছে কিরকম একখানা। সুতরাং সে যে আগামী দিনে একটা মুখ, উজ্জ্বল মুখ, রাজ্যের মুখ হতে চলেছে বা আমাদের সে বিষয়ে সন্দেহ নেই, যেটা আমি প্রত্যক্ষ করলাম সাধারণ মানুষের বক্তব্য। মূলত যারা একটু শিক্ষিত সম্প্রদায় আমার নজরে পড়লো, কথাবার্তা যা যা হলো গ্রামীণ পরিবেশে, এটা কিন্তু নজরে পড়লো। কারণ পরিবেশটা একান্তই পাড়ার পরিবেশ, একখানা সাধারণ মানুষের পরিবেশ। কনভারসেশনটা খুবই একদম 1:1, খুবই নর্মাল সাধারণ জিনিস। সুতরাং যদি যদি পাশে থাকতে হয় তাহলে সন্দেশখালী মানুষের, তাদের অত্যাচারিত মানুষের শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের যেখানে যেখানে ঘটনা ঘটবে সেই প্রসঙ্গ তুলে ধরাটাই হচ্ছে মিডিয়ার কর্তব্য বলে ধর্ম বলে মনে হয়। সুতরাং সেটাই কিন্তু সেটাই করা উচিত বা সেটাই করে চলবে মিডিয়া। কারণ আজকাল লক্ষ্য করে দেখবেন কিছুটা হয়তো একটুখানি মেরুদণ্ডটা একটুখানি দুর্বল, এরম মিডিয়ার সংখ্যাটা কমতে শুরু করেছে, বা যারা আছে তারা চুপচাপ থাকবে বা সাইড থাকবে। কারণ যাদের স্ট্রং মেরুদণ্ড খুব শক্তিশালী, যারা কিন্তু ভয়েসটা পাবলিকে তুলতে চায়, তারা কিন্তু সংখ্যায় বেশি। এটা আমার লক্ষণীয়। সুতরাং বাংলার বিচার আপনাদের হাতে রইল। আগামী বিচার, ভবিষ্যতের বিচার, আগামী প্রজন্মের বিচার, তাদের জন্য কি ধরনের ভবিষ্যৎটা আমরা দিয়ে যেতে পারবো, সেটা হয়তো আমাদের তথা আপনাদের প্রত্যেকের হাতে রইল। সেই বিচার আপনাদের হাতে রইল। ভোট দেওয়ার আগে হোক কিংবা সরকার গঠন করার আগে হোক, অতীত, বর্তমান, বাস্তব সবকিছু বিচারটা করে তবেই ভোট যে আমি বাটনটা প্রেস করা উচিত যে কোনো সাধারণ নাগরিক যারা 18 বছর বয়স হয়ে গেছে। এটাও কিন্তু একটা বড় মেসেজ এই সন্দেশখালী দেখিয়ে গেল। তো দেখা যাক কি হয় ভবিষ্যৎ কথা। ততক্ষণ আমরা আমাদের মতন আলাপ আলোচনা বা এরকম ভিডিও পোস্ট করতে থাকবো, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা নিশ্চয়ই করবো। সুতরাং সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ আজকে শিউলি, এবং অবশ্যই আপনাদের মতামত জানতে ভুলবেন না। ধন্যবাদ।